কাবা ঘর নির্মাণ করো, কাবা ঘর সাজাও, কাবা ঘর বাউন্ডারি দাও, কাবা ঘর সুন্দর করে নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম হেড মিস্ত্রি, তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম বয়স 8-9, মতান্তর 10, ছোট্ট বালক। তিনি হলো যুগাল যুগালি বাবের হাতে পাথরগুলো উঠিয়ে দিচ্ছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথরগুলো কাবা ঘরের চারিপাশে নির্মাণ করায় ব্যস্ত। সুবহানাল্লাহ। কাবা ঘরের নির্মাণ করতে করতে যখন আর ঠাঁই পায় না, উঁচু হয়ে গেছে, এখন বিল্ডিং দেওয়াল, উপরে ইট গাড়তে হবে, পাথর গাড়তে হবে। আল্লাহর কাছে আদেশ করলো, ইয়া আল্লাহ, যতটুকু পেরেছি, উঠতে পেরেছি, পাথরগুলা ঘরগুলো বানাইছি গো আল্লাহ, এই কাবা ঘর বানাইলাম, কিন্তু আমি তো আর ঠাঁই পাইতেছি না, কিভাবে আমি উপরে উঠবো। আল্লাহ পাক একটা পাথর পাঠাইলো, সেই পাথর আল্লাহ অর্ডার করে দিল, ইব্রাহিম, এই পাথরের উপরে বসে তুমি কাবা ঘর নির্মাণ করবা। এই পাথর যখন তুমি ইশারা করবা উপরে উঠে যাবে, যখন ইশারা করবা নিচে চলে আসবে, তুমি যত উপরে ইচ্ছা উঠতে পারবা। এই পাথরটার উপরে দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরগুলো চারপাশে নির্মাণ করেছিল, বলি সুবহানাল্লাহ। সে যেই পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছিলেন, এই পাথরটা কাবা ঘরের সামনে দরজা বরাবর একটা স্থান আছে, যেখানে কাবা ঘর নির্মাণ করে ইব্রাহিম আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়েছিল। ওই জায়গাটার নাম বলা হয় মাকামে ইব্রাহিম। নাম কি? কি আল্লাহর কুদরত! সেই পাথরটাকে আল্লাহ লিফট বানাই দিল। কি এই 10 তলা 20 তলা একটা চাপ দিলেই ইট হয়ে নিয়ে চলে যায় না? লিফটে উঠছো, ভিতর ঢুকে সুইচে চাপ দিলেই শো করে উপরে নিয়ে যায় না? এই পাথরকে আল্লাহ পাক বললো, এই পাথরে পা দিয়া তুমি ইশারা করলেই উপরে উঠে যাবে, সুইচ লাগবে না। কি লাগবে না? আবার পাথর নেওয়ার সময় ইশারা করবা, ওই পাথর আবার নিচে চলে আসবে, লিফট। এটা কি? আল্লাহ পাথরকে অর্ডার করে দিল, রে পাথর, আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করবে, তুমি তার জন্য লিফট হিসেবে যখন ইশারা করবে উপরে উঠে যাবা, যখন আবার পাথর নেওয়ার প্রয়োজন হবে আবার নিচে চলে আসবা। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত বোঝা বড় দায়, বোঝা বড় কঠিন। সেই পাথরের উপরে পায়ের ছাপ পড়ে গেল, সেই পায়ের ছাপ এখনো কাবা ঘরের সামনে মাকামে ইব্রাহিম নামক স্থানে সরকার ওই চিহ্নটাকে কাঁচ দিয়ে ঘিরে রেখেছে। যারা হাজী সাহেব আছে, হাজী সাহেব কোন আছে গেলে দেখে, চুমো খায়, আদর করে, দেখে, হাত দিয়ে দেখে, আল্লাহ নিদর্শন গুলো দেখে। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ কিয়ামত পর্যন্ত ওই পাথরের উপরে রয়ে যাবে। কেউ যদি হজ উমরা করে, তাহলে আল্লাহ তার 3টা পুরস্কার দেবে। কয়টা? 3টা। উমরা করুক আর হজ করুক দেখার বিষয় নয়, আল্লাহ তার 3টা পুরস্কার দান করবে। কয়টা? 3টা। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করে বলল, আল্লাহ, এই কাবা ঘর তওয়াব করতে কারা আসবে গো আল্লাহ? মানবহীন এলাকা, কেউ নাই, কে বাস করে এলাকায়? কারা আসবে? দূর দূরান্ত থেকে এই কাবা ঘর তওয়াব করতে আসবে। কারা আসবে? আল্লাহ বলল, ইব্রাহিম, তুমি আযান দাও।
ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ইয়া আল্লাহ কিসের আযান দেব? কয় তুমি আযান দাও, এই আযান যাদের কানে যাবে, যারা আওয়াজ পাবে, যারা জন্ম হয়েছে, যারা জন্ম হয় নাই, কিয়ামত পর্যন্ত যারা আসবে, রূহের জগতে যারা আসে, যারা মায়ের পেটে আছে, যারা এখনো আসেনি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যাদের কানে আওয়াজটা যাবে, তারা এই কাবা ঘরে তোয়াফ করতে আসবে, তারা হজ উমরা করার জন্য ছুটে আসবে। বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার কণ্ঠ তো সারা বিশ্বে পৌঁছাবে না, অল্প একটু জায়গায় যাবে। আল্লাহ বলে, ইব্রাহিম তুমি আযান দাও, পৌঁছানোর দায়িত্ব আমার। যাদের কানে গেছে, যারা আযানে জবাব দিতে পারছে, আল্লাহ পাক কিয়ামতের আগে হইল তাদেরকে ওই কাবা ঘরে এই হজ উমরা করার জন্য তৌফিক দেবে। বলি সুবহানাল্লাহ।